অরিন পাগলটার দিকে এগিয়ে যায়। পাগলটা খুব শান্তভাবে অরিনকে দেখতে থাকে। এমন সময় রাজা উপস্থিত হয়। রাজা বিষয়টি দেখে অবাক হলেও একটা জিনিস ভেবে খুশি হয়েছে, কেউ একজন তো হলো যে এই পেশেন্টকে সামলাতে পারবে। কে আছো? ওকে নিয়ে যাও এখান থেকে। একজন এসে পেশেন্টকে নিয়ে চলে যায়। তারপর রাজা অরিনকে নিয়ে কেবিনে যায়। অরিন, তুমি আজ থেকে ওই মেন্টাল পেশেন্টের দায়িত্বে থাকবে। অরিন শুনে খুব খুশি হয়ে উত্তেজিত হয়ে বলে, থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ সো মাচ। স্যার, কল মি স্যার। ওকে। ওকে স্যার। রাজা একজন স্টাফকে কল করে ডাকে। স্টাফ আসলে তাকে বলে অরিনকে সেই পেশেন্টের রুমে নিয়ে গিয়ে কাজ বুঝিয়ে দিতে। তারা চলে যায় আর রাজাও ক্লাস নিতে চলে যায়। এদিকে ক্লাসে গিয়ে উপস্থিত মিমি আর মানালি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এভরিওয়ান। আজ আর মিমির ভুল হয়নি, সেও দাঁড়িয়েছে। সিট ডাউন অল। আজ আমি আপনাদের কালার ব্লাইন্ড সম্পর্কে ধারণা দিব। আচ্ছা, কারো কি জানা আছে হোয়াট ইজ কালার ব্লাইন্ড? এনিওয়ান? স্যার আমি বলি, জি বলুন। যারা কোনো রং চোখে ঠিকভাবে দেখতে পায় না। কাছাকাছি। আচ্ছা, আমি ক্লিয়ার করে দেই। মিমি দুষ্টমি করে রাজাকে আঁকার চেষ্টা করছিল। লম্বা উচ্চতা, চুলগুলো একটু বড় বড় রেখে, শার্টের হাতা গুজে রেখে মাটির দিকে তাকানো একটা ছবি এঁকেছে। যদিও সে এইরকম ছবি রাজার রুমে দেখেছিল, তবুও নিখুঁতভাবে এঁকেছে ছবিটা। রাজা ক্লাস নিতেই আছে নিজের মতো, আর মিমি নিজের মতো এঁকে যাচ্ছে। কি হচ্ছে? রাজার কথা শুনে মানালি চমকে উঠে তাকিয়ে থাকলো। কই? হাত সরাও, আমি দেখতে চাই পড়া বাদ দিয়ে কি হচ্ছে। কিছু না তো। আমি দেখাতে বলেছি। মিমি উপায় না পেয়ে দেখায়। রাজা নিজের ছবি দেখে অবাক হয়ে যায় আর মনে মনে খুশি হলেও উপরে উপরে রাগ দেখিয়ে বলে, কাকে এঁকেছ এটা? রাজার ঝাড়ি শুনে ক্লাসের সবাই তাকিয়ে থাকে। এমনি এঁকেছি। এটা কে আমিও জানি না। পড়াশোনা তো এত মন দিয়ে করেন না, এসবে তো ভালোই পারেন। সরি স্যার, আর হবে না। সরি মাই ফুট। নেক্সট ডে থেকে সামনের বেঞ্চে বসবেন, পেছনে যেন আর না দেখি। ওকে? ওকে স্যার। রাজা কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। বাকি সবাই চলে যায় বাইরে। মানালি মিমকে সান্ত্বনা দেয়, কিন্তু মিমি কেঁদেই চলেছে। ছবিটা খাতার পাতাসহ ছিঁড়ে ফেলে দেয়। তারপর বের হয়ে কাঁদতে কাঁদতে ক্যান্টিনে চলে যায়। গিয়ে দেখে ক্যান্টিনে কেউ নাই, কোনো মানুষ নাই। সব জানালা দরজা বন্ধ, অন্ধকার হয়ে আছে। একটা বেঞ্চ রাখা আছে, একটা টেবিলও আছে। কোনো মানুষের আনাগোনা অনেক দিন নেই মনে হয়। মনে হচ্ছে পরিত্যক্ত জায়গা। কি ভুতুরে জায়গা রে বাবা। যাক বাবা, ওই রাক্ষসে থেকে তো বড় রাক্ষস আর এখানে নেই। মিমি, এখানে কেন এসেছো? ভয় লাগে না? তুমি তো দেখছি ভাইয়ার মতো, ভাইয়া সময় পেলে এখানে এসে বসে থাকে। এখানেও ওই রাক্ষসটা আসে? তাই তো বলি, সব এরকম এলোমেলো, আর বেঞ্চ আর টেবিল এত পরিষ্কার সাজানো গোছানো কেন? হে হে হে। দাঁত কেলিও না, যাও এখান থেকে, পরের ক্লাস করো। আর তুমি? আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তুমি যাও। স্যার আসবো? কেন? ক্লাস বাদ দিয়ে এখানে কি কাজ? না আসলে বলবো কিভাবে? এসো। স্যার, আমি আর আপনার ক্লাস করব না। বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো মিস করব না। কেন? আমি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি? করব না মানে করব না। বাকি কোনো ক্লাস করা লাগবে না, শুধু আমারটা করবা। যাও। মানে কি? আমি তো আপনার ক্লাস বাদ দিতে আসছি। আমার কথায় এই হসপিটালে শেষ কথা। ওকে, যাও। রাক্ষস একটা, খারুস। হোয়াট? কিছু না। সত্যি পাগল একটা, এত বড় হয়েও বাচ্চামি গেল না। মিমি কেবিন থেকে বের হয়ে চলে যায়। এক বুড়ি পেশেন্টের রুমে গিয়ে দেখে বুড়ি ঘুমাচ্ছে, আর এসি এর পাওয়ারটা এতটা হাই লেভেলে দেওয়া যে উনি ঠান্ডায় কাঁপছেন। মিমি গিয়ে এসি কমিয়ে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে দেয়। পাশের রুমে গিয়ে দেখে এক বাচ্চা খুব কান্না করছে। সে তাকে কোলে দিয়ে খেলা করে, আর বাচ্চার কান্না থেমে যায়। বিষয়টি রাজা সিসি ক্যামেরাতে লক্ষ্য করে আর ভাবে মেয়েটা সত্যি অসাধারণ। মানুষের জন্য অনেক মায়া মমতা ওর মন জুড়ে।
এই যে ম্যাডাম, কেমন চলছে নতুন ক্লাস? আপনার ভাইয়ার ভালো হতে কই দিচ্ছে, কে যে ওকে মেডিকেলের দায়িত্ব দিয়েছে খুব ভুল করেছে। আই অলসো থিংকস ইট। মিমি অনেকের কথা শুনে ভাবে এ কেমন ভাই, নিজের ভাই সম্পর্কে কেউ এরকম ভাবে নাকি? কোথায় হারালেন? না কিছু না, আমি আসি, ভালো থাকবেন, বাই। ওকে, সি ইউ, বাই। মিমি বের হয়ে মানালিকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বের হয়। ঠিক সেই সময় রাজা অরিনকে নিয়ে এসে মিমিকে আর মানালিকে গাড়িতে উঠে বসতে বলে। মানালি বসলেও মিমি জেদ করে, না বসে উল্টো দিকে হাঁটা শুরু করে। রাজাও রাগ করে মিমিকে ছেড়েই চলে যায়। কিরে এত দেরি হলো যে? রাজা কিছু না বলে রুমে চলে যায়। অরিনও রুমে যায়। মানালি বলে, আম্মু আমার ক্লাস ছিল তাই দেরি হলো। কিরে মিমি কোথায়? হঠাৎ রাজা হেলমেট হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাজার মার বুঝতে বাকি থাকে না ও মিমিকে খুঁজতে যাচ্ছে। রাজা মেডিকেলের আশেপাশে সব জায়গায় দেখে পায় না। ওর বাসায় গিয়েও গোপনভাবে খোঁজ নেয়, যেন কেউ জানতে পেরে ঝামেলা না করে। রাজা আবার মেডিকেলে গিয়ে ভিতরে ভালোভাবে খুঁজে পায় না, নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু রাজার মা রাজাকে দেখেও কিছু বলে না। রাজা নিজের ঘরে যায়, গিয়ে লাইট বন্ধ করে মেঝেতে বসে খাটে মাথাটা দিয়ে ভাবতে থাকে, কোথায় গেল মেয়েটা, আমি এখন কোথায় পাবো ওকে, আর ওর পরিবারের কাছেই বা কিভাবে মুখ দেখাবো। কোথায় তুমি মিমি? সামনে থাকলে সবসময় ঝগড়া করি, বকা দেই, কিন্তু আজ তোমাকে না দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? হঠাৎ রাজা শুনতে পায় একটা মিষ্টি গিটারের সুর। কেউ যেন গিটারটাকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। রাজা এগিয়ে বারান্দায় গিয়ে দেখে মিমি মেঝেতে পা ছড়িয়ে বসে আছে, গিটারটা কোলে নিয়ে। তুমি তুমি এখানে কি করছো? মিমি উঠে দাঁড়ায়, আর রাজা মিমির দুই হাত শক্ত করে চেপে দেওয়ালের সাথে ধরে বলে, জানো তোমাকে আমি কত খুঁজেছি, তোমার কি কোনো সেন্স নেই? মানুষকে কষ্ট দিয়ে অনেক মজা পাও তাই না? আহ, আমার লাগছে। রাজা হাত ছেড়ে দিয়ে দেখে দুই হাতে রাজার হাতের ছাপ বসে গেছে, রক্তগুলো জমাট বেঁধে গেছে। রাজা মিমির হাত ধরে রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয় আর বলে, জানোই তো আমার রাগ হলে সামলাতে পারি না, কেন এরকম করো? আমাকে রাগিয়ে নিজেরই কষ্ট পেতে হচ্ছে। বলতে বলতে রাজার চোখে দু ফোঁটা জল এসে যায়। রাজার চোখের পানিগুলো হালকা আলোয় জলজল করছিল। মিমি দেখার সাথে সাথে রাজা চোখের পানি মুছে নেয়। কাঁদছেন কেন? কষ্ট আমার হচ্ছে, আপনি কেন কাঁদছেন? তুমি যাও এখান থেকে। কেন? আমি আপনার পাশে থাকলে আপনার খারাপ লাগে? চলে যাও। আমাকে আরও একটা কারণে কষ্ট দেওয়া বাকি আছে, দিবেন না? কি? আমি আপনার গিটার ধরেছি, মাদুরে বসেছি, সেটার জন্য কিছু বলবেন না? মন ভালো নেই মিমি, নিজের রুমে যাও, রাত হয়ে গেছে, খেয়ে ঘুমাও। অদ্ভুত মানুষ আপনি। কালকেই কত বকলেন, সামান্য ঘরে ঢুকেছি আর ওগুলো ধরেছি, তাই আর আজ কিছুই বলবেন না? কেন, খুব ইচ্ছে করছে বকুনি খেতে? তা ঠিক নয়, এমনি বলছিলাম। আচ্ছা খেয়ে নিন, না খেয়ে ঘুমিয়ে যাবেন না, আমি কিন্তু এসে বিরক্ত করব। আচ্ছা খেয়ে নিব। ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যাভ এ নাইস ড্রিম। ইউ টু। সকাল হলো। আজকের সকালটা অন্য রকমের মনে হচ্ছে। আজ রাজা খাবার টেবিলে সবার সাথে খেতে বসেছে। রাজার পাশের চেয়ারটা খালি ছিল। মিমি বসতে যাবে এমন সময় অরিন এসে বসে পড়ে। মিমি এখানে এসো আমার পাশে। মিমি রাজার মায়ের পাশে গিয়ে বসে। রাজার মা মিমিকে নিজের হাতে খাইয়ে দেয়। সেটা দেখে মানালি ছুটে এসে ভাগ নেয় খাবার। অরিন এসব দেখে রাগে খাবার প্লেটটা সরিয়ে রেখে চলে যায় অফিসে একা একা। রাজা অবশ্য মিমির দুষ্টুমি দেখে রোজ রোজ নতুন জীবনের ছোঁয়া পাচ্ছিল। মানালি তোরা আয়, আমি ওয়েট করছি গাড়িতে। রাজা চলে যায় বাইরে। আম্মু তোমার ছেলের কি হলো বলো তো? পরিভর করেছে নাকি? কেন? ওর ভয়েস, কথা বলার এক্সপ্রেশন দেখেছো, পুরাই চেঞ্জ। আমি তো চাই ছেলেটা ভালো থাক, জীবনে তার কম কষ্ট পেল না। মানালি খাবার শেষ করে মিমির সাথে কলেজে যায়। একজন স্টাফ দৌড়ে এসে খবর দেয় একজন পেশেন্টের খুব খারাপ অবস্থা। রাজা ছুটে যায়, গিয়ে চেক করে দেখে পেশেন্ট মারা গেছে। সাথে সাথে পুলিশ আসে। ইন্সপেক্টর আপনারা? আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে রাজাবাবু। মানে আমি কেন থানায় যাব?
আমাদের কাছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, তাই ভালোভাবেই নিয়ে যাওয়া হবে। চলুন। কিন্তু আমার অপরাধ? আপনার ভুল ওষুধ প্রেসক্রিপশন করার জন্য একজন পেশেন্ট মারা গেছে, এটাই অভিযোগ আছে আমাদের কাছে। কে করেছে অভিযোগ? একজন ভদ্র মহিলা। কিন্তু আপনি ওনাকে কেন কিছু যাচাই না করে নিয়ে যেতে পারেন না? উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার একটা সম্মান আছে। এভাবে সেটা নষ্ট করবেন না প্লিজ। ম্যাডাম, আপনার হাজব্যান্ডকে আমরা জেলে দিব না, শুধু কিছুই ইনভেস্টিগেশন করার জন্য ওনাকে সাথে নিয়ে যেতে হবে। ইটস ওকে অফিসার, চলুন। রাজা চলে যায় পুলিশের সাথে। মানালি খুব কান্না করছে, কিছুতেই মিমি ওকে সামলাতে পারছে না। চলো, কাজ আছে। মানালিকে নিয়ে কোথাও একটা চলে গেল। সন্ধ্যা হয়ে গেলেও রাজা ফিরে না। রাজার মা খবর পেয়ে অসুস্থ হয়ে যায়। মিমি আর মানালি হঠাৎই পুলিশ স্টেশনে পৌঁছালো। তোমরা এখানে? অফিসার, এই যে জামিন, রাজাকে ছেড়ে দিন। রাজাকে পুলিশ ছেড়ে দেয়। রাজাকে নিয়ে বাড়ি ফিরে যায় মিমি। রাজার মা রাজাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মিমির মাথায় হাত বুলিয়ে বলে, আজ তুই যা করলি, আমার আপন মানুষ হলেও কেউ এতটা করতো না। ওহ, তার মানে আমি আপনার আপন নই? হয়েছে পাকামি, যাও খেয়ে আসো সবাই। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আমি একটু ঘুমাবো, শরীর ভালো লাগছে না। কেউ কিছু বলার আগেই চলে যায়। সবাই খেতে বসে। ও কি সত্যি খাবে না নাকি? রাজা নিজের রুমে গিয়ে পায়চারি করতে থাকে, কিছুতেই ঘুমাতে পারে না। একবার বারান্দায় যায়, একবার রুমে আসে। হঠাৎ মাথায় কাজ করা বন্ধ করে দেয়। কিছু না ভেবেই মিমি রুমে চলে যায়। গিয়ে অন্ধকারে হোঁচট খেয়ে বিছানায় পড়ে যায়। মিমি জোরে চিৎকার করে উঠলে রাজা মিমির মুখ চেপে ধরে বলে, আমি রাজা, চোর না। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।